শালা একটা বড় ভাই পেলাম, সেও কিনা হয়েছে বউর ভাড়া। যখনই আমি গাড়ি চাই বউর ভাই আমাকে গাড়িটা দিতে পারে না। কালকে দিন সব বন্ধু বান্ধব গাড়ি নিয়ে ঘুরতে যাবে, আমাকে যে করি হোক আজকে আমাকে গাড়িটা নিতেই হবে। ও বড় ভাই, কি হয়েছে রে? শোনো শোনো, কি হয়েছে বল। বলছি বড় ভাই কালকে আমাকে গাড়িটা একটু দিতে পারবা? কি গাড়ি? ও গাড়ি হবে না, না 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 না, গাড়ি হবে না। না বড় ভাই তুমি দেখো আমাকে কালকে দিনটা গাড়িটা দাও, আমার বন্ধু বান্ধব সব গাড়ি নিয়ে ঘুরতে যাবে, তুমি বুঝতে পারছো না কেন? গাড়ি মানে হবে না, কালকে আমার বউকে নিয়ে আমি ঘুরতে যাবো না। বড় ভাই না না, হবে না, হবে না। বড় ভাই তুমি আমার কষ্টটা বোঝো, কালকের জন্য তুমি আমাকে 2 ঘন্টার জন্য গাড়িটা দাও। বড় ভাই তুমি আমার কষ্টটা বোঝো, বড় ভাই তুমি না না, হবে না, গাড়ি হবে না। আমার কষ্টটা বোঝো। এই যে ওঠ 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 ওঠ। একে নিয়ে আমার পাড়াও গেল না। ঠিক আছে, কালকে 2 ঘন্টা নিজে আসবে, ঠিক আছে? ঠিক আছে 2 ঘন্টা পরে চলে আসবি কিন্তু। ঠিক আছে বড় ভাই, কালকে তোর ভাবিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে ঘুরতে। বড় ভাই, খালি বলছি গাড়ির চাবিটা পাওয়া যাবে না, গাড়িটা ধুয়ে আনি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে, চল, ঘরে আর দিতে কি ব্যাপার, তোর বড় ভাই যে তোকে কোনদিন গাড়ি দেয় না, আজকে গাড়ি দিয়েছে? ঠিকই তো। আরে পাগলা, আমার বড় ভাইয়ের কাছে কেমন পাওয়ার জানিস? একবার কি বললাম বড় ভাইকে যে বড় ভাই আমাকে গাড়িটা দিতে হবে, বলে নিয়ে চলে যায়। শালা চিটার, কোনদিনকার জন্য দেখলাম না যে গাড়ি আনলো, আজকের ভাইয়ের কাছ থেকে কেঁদি কুটি আনলো, দিয়ে আমাদের কাছে সে নাম নেই। ঠিক আছে বাদ দে বন্ধু, বস বস। আরে বন্ধু, কালকে তো ঈদ, কালকে তাহলে কোথায় ঘুরতে যাবি? কালকে তাহলে নতুন গ্রাম দিয়ে, জামাই পাড়া দিয়ে, বাউন পুকুর দিয়ে, বল্লাল দিক দিয়ে পারি, ঠিক আছে? তুমি তো ওইখান দিয়ে যাবাই, তোমার মাল আছে না দেখতে পাওয়া যায়, তুমি তো ওইখান দিয়ে যাবা বলো। আমার কথা শোন, ময়াপুর দিয়ে, বাউন পুকুর দিয়ে, ভিটির মাঠ দিয়ে, ওই কল দিয়ে আসবো, কি বলছি বল? হ্যাঁ, ওই দিক দিয়ে তুমি যাবাই তো, তোমার ওখানে বৌদি আছে যে। তো সব জায়গায় যাবো না, আমি বলছি শোন, প্রথমে যাবো রাশিয়ান পাড়ায়, তারপরে যাবো পাটপুকুর, তারপরে যাবো খাজুরি। বিশাল বিশাল মাল আছে ভাই, তো দেখলি না তোর পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো ওই দিকে যাবাই, মালের টান ধরছি না। ওইসব বাদ দে, যার যেখানে মাল আছে সেখানে সেখানে যা হবে, ওইসব বাদ দে, গাড়িটাকে ধুই চল। ঠিক আছে, চো 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 গাড়ি। ও ভাই, কত দূর হলো? এই তো ভাই, তোমাদের গাড়ি হয়ে গেছে, নিয়ে যাও। ঠিক আছে ভাই, যাইছি। দাঁড়া, বাড়ি গিয়ে হ্যাটাম গাড়ি বের করে নিয়ে চলাবি, ঠিক আছে? যেন ফোন না করতে হয় ভাই, বল দিয়েছি, তাড়াতাড়ি বেরোতে হবে। ঠিক আছে তাহলে। মধু, গাড়ি আসতে চালাবি। ঠিক আছে মা, গাড়ি আসতে চালাবো। আকাশ তাড়াতাড়ি আয়। তোকে যে বললাম যে তাড়াহুড়ো করবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। চলে আয়। দাঁড়া যাচ্ছি। সিগারেট ফিগারেট খেয়ে নে, কখন থেকে তো গাড়ি চালাইছি। আর 2 ঘন্টা হয়ে গেল বস, সেকেন্ড বেলার ট্রেনেই। গরিব মানুষ, তোদের নিয়ে আর পারা গেল না। ধর তুই যে বললি যে রাশিয়ান পাড়ায় বিশাল বিশাল মাল আছে, ওই এখনো তো একটাও দেখতে পেলাম না মাল। তো ভাই, আমার মন মিজে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আরে ভাই আমিও বুঝতে পারছি না জানিস, এই ঈদের দিনে আমি কতবার এসছি এখানে, ভালো ভালো মাল দেখতে পেয়েছি রাশিয়ান পাড়ায়। আজকে তোদের নিয়ে আসলাম ঘুরতে এখানে ঈদের দিনে, তো আমি একটা মালও দেখতে পাচ্ছি না। এত ব্যাট লাগ চলছে কেন কি জানি। আরে আমাদের ভাগ্যটা কি খারাপ, হ্যাঁ? আরে ওই দেখ ওইদিকে। আর শোন, গাড়ি সবসময় 400-500 থাকবে, আস্তে চালানোর কোনো সিন নেই। মেয়ে দেখলি 500 ঝাড়ো, বুঝছো? ঠিক আছে, গাড়ি স্টার্ট কর, জলদি চল।
কি ব্যাপার তোমরা আমাদের রাস্তার মাঝখানে দাঁড়ালে কেন? ও সুন্দরী, নাম্বারটা পাওয়া যাবে নাকি? কত নাম্বার নেবে? 5 নাম্বার নেবে না 6 নাম্বার নেবে? 5-6 মানে? মানে আমার তো নাম্বার 6 আর আমার বান্ধবীর নাম্বার 5। বলো কোনটা দিয়ে মালিশ এই ভাই এদের দেখি বুঝতে পারছি নি, আগে থাকতে 3-4 করে বুকিং করা আছে, চ পরিকল্পনা। মালিশ লাগবে নাকি? মালিশ লাগবে না, তোমরা সাইড দিয়ে চলে যাও। নাম 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 দাদা, নাম দাদা। কি হলো কি হলো? এ ভাই তুই তাড়াতাড়ি আকাশের আব্বাকে ঠিক ফোন কর, বলছিস, তাড়াতাড়ি ঠিক ফোন বলছিস, কর। ফোনটা করি দাঁড়া। হ্যালো কাকি, আকাশে দেখো গুমাঘর বাঁধের ধারে অ্যাক্সিডেন্ট করেছে, তোমরা তাড়াতাড়ি হসপিটালে চলে আসো, আমার ওকে নিয়ে যাচ্ছি হসপিটালে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসো তোমরা। হ্যালো বন্ধুরা, ঈদের দিনকা এইভাবে কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়। কেউ বা তার প্রিয় মানুষকে হারায়, কেউ বা কারোর সন্তানকে হারায়। তা আমার ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে সেদিনকা তোমরা গাড়ি আস্তে চালাবেন এবং ভালো করে চালাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইবারটা করতে ভুলবেন না।